আমার তৈরি করা আজ পর্যন্ত যত মোমো আছে তার ভিতরে আজকের এই মোমোর রেসিপি হলো সবথেকে বেস্ট ও সবথেকে সুন্দর। আর এই মোমো তৈরি করে আমি নিজেই তো নিজের প্রতি ফ্যান হয়ে গিয়েছি। মোমোর রেসিপিটা এতটাই বেশি দুর্দান্ত হয়েছে। 1 কাপ আটা নিয়ে স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ তেল ও উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে রেখে দেব। এখন মোমোর পুরটা তৈরি করে নেব। চিকেনের একটা বেস্ট আমি একদম মিহি কিমা করে নিয়ে তাতে একটু গাজর ও ধনিয়া পাতা, স্বাদমতো লবণ, গোলমরিচ আর কিছুটা পেঁয়াজ কলি, সাথে সয়া সস, রসুন আর দিয়েছি কিছুটা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম তেল। এবার সব কিছুকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর আমার ভিডিওটি আজকে পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর তৈরি করা খামির থেকে এখন একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব পাতলা করে। মোমোর শিটগুলো কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হয়। এখন একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব। এখন কিন্তু মোমো শিট একদমই পারফেক্টভাবে তৈরি। আর এই পারফেক্ট শিট তৈরির জন্য কিন্তু উষ্ণ গরম পানিটা অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে সব মোমোগুলোকে একটা একটা করে তৈরি করে নেব। আপনারা যে শেপটা পারেন কিংবা যে শেপটা আপনাদের পছন্দ সেই শেপে এই মোমোগুলো তৈরি করে নেবেন। আমি এভাবে একটা একটা করে সব মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। আর আমি এই শেপে তৈরি করেছি। এই শেপটা খুবই সহজ, যে কেউই তৈরি করে নিতে পারবে। এখন মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনার নিয়ে মোমোগুলোকে এই স্ট্রেনারের উপরে দিয়ে আমি 10 মিনিট ভাপ দিয়ে দেব। 10 মিনিটের বেশি কিন্তু ভাপ দেওয়ার কোনো দরকার নেই। গরম পানিতে 10 মিনিট ভাপ দিলেই তৈরি। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমার মোমোগুলো কিন্তু একদমই পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন এই মোমো তৈরির বেস্ট আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট, আর মোমোটার স্বাদ এক্সট্রা লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই পার্টটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, সেম আমি যেভাবে করেছি। একটা প্যানে একটু তেল গরম করে কিছুটা কুচি করা রসুন ও 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন হাফ কাপ টমেটো সস, হাফ কাপ সুইট চিলি সস ও 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। সুইট চিলি সসটা বাসায় না থাকলে স্কিপ করতে পারেন। অল্প একটু চিনি দিয়ে খুবই সুন্দর করে সসটাকে বলক আনিয়ে নেব। সসে যখন বলক এসে যাবে তখনই দিয়ে দেব তৈরি করা মোমোগুলোকে। এখন এটাকে 2-3 মিনিট সসের সাথে খুব সুন্দর করে রান্না করব। নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে 1-2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুইট চিলি মোমো। রেসিপিটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব আমার আজকের এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করতে। উপর থেকে একটু সাদা তেল দিয়ে মোমোটাকে পরিবেশন করেছি। আমার স্বাদ মুখে এখনও লেগে আছে।